মানুষ গড়ার কাজ শুরু হয় সংসার থেকেই। সন্তান মানুষ হয় শুধু স্কুলে নয়, সবচেয়ে বেশি শেখে সংসারে। বাবা মায়ের আচরণই সন্তানের প্রথম পাঠশালা। সন্তান যখন দেখে যে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল, বাবা মায়ের প্রতি সহানুভূতিশীল, তখন সে শেখে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সম্মান করতে হয়। বাবা যদি শেখান দায়িত্ব আর সংগ্রাম, মা যদি শেখান সহমর্মিতার আত্মসংযম, তবেই গড়ে ওঠে একজন পরিপূর্ণ মানুষ। সন্তান মানুষ করার জন্য প্রয়োজন শুধু আদর নয়, দরকার ধীরতা, সঠিক দিক নির্দেশনা আর প্রতিদিনের জীবনে একটা উদাহরণ হয়ে থাকা। এই উদাহরণ হয়ে থাকার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মধ্যে দোষ রেখে সন্তানকে গুণ শেখাতে গেলে কোনো লাভ হবে না। তাই আসুন আমরা প্রথমে নিজেরা মানুষ হই, তাহলেই সন্তান মানুষ হবে। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, জানি না কার কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা একদম সকাল সকাল থেকে শুরু করেছি। এই তো সকালে উঠলাম, তারপর চা খাইলাম, বিস্কিট খাইলাম, তারপর হচ্ছে মা মেরাপিঠটা বানাইছিল, সেগুলো ভর্তা দিয়ে খাইলাম। কিছুক্ষণ পর আবার ভাত ছিল, ওগুলো আমি খাইনি। তারপর হচ্ছে এখানে মেরাপিঠা খেয়ে আমি একটু উঠানে আসলাম। এসে দেখলাম যে বাচ্চারা মাটি দিয়ে খুব সুন্দর করে খেলা করছে। আমার মেয়ে যদিও শহরে থাকে, বাট গ্রামে আসলে সে মাটিকে একদম আপন করে নেয়। আসলে আমরা মাটির মানুষ, মাটির সাথে মিশে যাওয়াটাই স্বাভাবিক। তারা খেলাধুলা করতেছিল আর আমি এটা দেখতেছিলাম, আর নিজের ছোটোবেলার কথা মনে করতেছিলাম যে ছোটোবেলাতেও আমরা কত মাটি দিয়ে খেলেছি আর অনেক বেশি আনন্দ করতাম। মাটি দিলে আমরা হাঁড়ি পাতিল সব কিছু বানিয়ে অনেক অনেক খেলা করতাম। আজকে যদিও অনেক রোদ উঠেছিল 3-4 দিন বৃষ্টির পর, তারপরে হচ্ছে আমার দুলাভাই হচ্ছে শরবত বানাচ্ছিল, আমি একটু সাথে হেল্প করতেছিলাম। বলতেছিল যে আমাকে একটু লেবু চিপে দাও, তারপর আর কি শরবত বানিয়ে আমাকে দিল, আমি খাইলাম। এই গরমে লেবু শরবতটা খেয়ে মানে অনেক বেশি শান্তি লাগতেছিল। তারপরে আমি আবার একটু ঘরে আসলাম, এসে দেখি যে আমার যে ভাগিনা সে হচ্ছে খাবার খাবে, খাবার জন্য কান্না করতেছে। যখনই বললাম যে খাবার খাবা, অনেক বেশি খুশি হইতেছিল, হাসতেছিল। তারপর আমি হচ্ছে ওরা খাইয়ে দিলাম। তারপর গিয়ে দেখি যে আম্মা রান্না করতেছে। আজকে হচ্ছে খাসির মাংস রান্না করছিল, তাও আবার জাম আলু দিয়ে। এটা কিন্তু আগের ভিডিও, আমি আজকেই আর কি ভয়েস দিচ্ছি, ভয়েস দেওয়ার জন্য ছাড়তে পারি নাই। তারপর এদিকে রান্না করতেছে, আমি এসে আবার একটু আম কাটলাম, আম কেটে হচ্ছে সবাই মিলে খাইলাম। আমার ভাইয়া ছিল, ভাগ্নি ছিল, মেয়ে ছিল, বোন ছিল, আম্মা, আমরা সবাই মিলে আম খাইলাম। আম খাওয়ার পরে আবার হচ্ছে পেয়ারা কাটলাম। মানে আজকে কিন্তু অনেক কিছু খাওয়া হয়েছে সকাল থেকে, একদম খাওয়ার উপরে, এটা সেটা সেটা। মানে বাসায় থাকলে ঘুরে ফিরে যা হয় আর কি, যেহেতু কাজ কাম নাই ওরকম, তো টুকটাক এগুলাই করতেছিলাম সবাই মিলে আর খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে দুলাভাই মিষ্টি পান আনছিল, সেটা আবার খাইছিলাম। আচ্ছা, আপনারা কে কে মিষ্টি পান পছন্দ করেন একটু জানাবেন তো, আমার কিন্তু অনেক বেশি পছন্দ। তারপর বিকাল হলে একদম মেয়েকে শাড়ি পরাইলাম, তারপর আমি একটু ফটোশ্যুট করলাম, ওদের দিকে দুষ্টামি করাচ্ছিলাম। তোমরা একটু ঘোরো, আমি ভিডিও করি। আমার মেয়েকে অবশ্যই সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন এবং অনেক বেশি দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।